হরে কৃষ্ণ। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজ আমার অনেক 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 আনন্দের দিন। কেননা আজ আসছে আমার প্রাণের প্রিয় দিদি, দাদা আর ওনাদের কিউট বাচ্চারা রাধিকা, কৃষ। তো আমরা এখন গাড়িতে, আর আমরা এখন যাচ্ছি কলকাতা এয়ারপোর্টে। তো কি বলবো, অনেক অনেক মিস করছিলাম কখন তাড়াতাড়ি এয়ারপোর্টে পৌঁছে যাব আর দাদা দিদিদেরকে দেখবো। তাই অনেক অনেক আনন্দের মধ্যে ছিলাম। তো আমাদের যেতে আরও কিছুক্ষণ বাকি আছে। তারপর আপনাদের সাথে আজ শেয়ার করব যে আজকে আমাদের দিনটা আমরা কিভাবে কাটাচ্ছি আমার দাদা দিদি আর ওনাদের কিউট কিউট বাচ্চাদের সাথে। তো আমরা তো চলে এসেছি কলকাতা এয়ারপোর্টে। আর দিদিরা যতক্ষণ বাইরে হবে না আমরা দিদিদের জন্য অপেক্ষা করব। তো একটু ঘুরে ঘুরে দেখছিলাম, দুজনে হেঁটে হেঁটে দেখছিলাম এয়ারপোর্টটা। তো ওই যে দেখছেন আমার দিদি, দাদা, রাধিকা, কৃষ চলে এসেছে। আসলে বড় বোনের ভালোবাসা কী জিনিস ওনার কাছে পেয়েছি, মায়ের ভালোবাসা ওনার কাছে পেয়েছি। আমাকে তো অনেক অনেক ভালোবাসে। আর আমার দিদি কিন্তু অনেক কিউট, আর দাদা দিদি অনেক ভালো মনের একজন মানুষ। আর দিদিকে পেয়ে তো এত খুশি লাগছিল বলার বাহিরে। কারণ দিদিদেরকে সবসময় পাওয়া যায় না, সেই 2 বছরে দিদিদেরকে একবার পাওয়া যায়। আর দাদার সাথে প্রভু কথা বলছিল। আর মন্দির থেকে আসার সময় রাধা মাধব এবং নৃসিংহদেবের ফুলের মালা আনা হয়েছিল, কৃপা আশীর্বাদ। তো সবাইকে মালাগুলো পরিয়ে দেওয়া হচ্ছিল। আর মালাগুলো পরার সময় আমরা অনেক মজা করছিলাম। আর প্রভু দাদাকে পরিয়ে দিয়েছিল, কৃষকে পরিয়ে দিয়েছিল, আমি তো দিদিকে পরিয়ে দিয়েছি আর রাধিকাকে পরিয়ে দিয়েছি। তো এখন দিদিকে পরিয়ে দিয়েছিলাম, ফার্স্টে রাধিকাকে পরিয়ে দিয়েছিলাম। তো আমরা সবাই এখন এয়ারপোর্ট থেকে বাইরে হয়ে গাড়িতে উঠে গেলাম। তো একটু একটু করে সবাইকে দেখাচ্ছিলাম আমরা গাড়িতে কি করছিলাম। তো দেখা হবে মায়াপুরে গিয়ে। তো আমরা অনেক পথ পার হয়ে তারপর চলে আসলাম মায়াপুরে। আর দিদিরা মায়াপুরে গেস্ট হাউসে আগে থেকে রুম বুকিং করে রেখেছিল। আর একদিনের রুম ভাড়া নিয়েছে 5,000 করে। আর রুমটা তো অনেক 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 সুন্দর ছিল, অনেক বড় ছিল। সামনে বেড ছিল, সোফা ছিল, আবার ভিতরেও 3টে বেড ছিল। তো এরপর সবাই রুমে ঢুকে ফ্রেশ ট্রেশ হয়ে দাদা বলছিল আবার প্রসাদ পেতে যাব। তো এরপর সন্ধ্যার দিকে আমরা সবাই চলে আসি রেস্টুরেন্টে। আর একটা মজার বিষয়, দাদা দিদি অনেক অনেক মজার মানুষ। ওনারা অনেক ফ্রি মাইন্ডে আর অনেক দেখতে পারে আমাদেরকে। আর দাদা যে দেখুন দাদা দুষ্টুমি করছিল, বলছিল যে আমরা ঠিক করে বসি, একটু সুন্দর করে দুলদ মজা করছিল। আর দিদি তো বলছিল আজ যমুনার যা যা পছন্দ যমুনা শুধু খাবে, এরকম বলছিল। তারপর আমরা প্রসাদ পেয়ে নিলাম। আর তান্দুরি নেওয়া হয়েছিল, পনির মশলা একটা সবজি নেওয়া হয়েছিল। এরপর দাদা আবার অর্ডার দিয়েছিল পিৎজা। তারপর আমরা সবাই মিলে অনেক মজা করে পিৎজা প্রসাদ পেলাম। আমার তো অনেক আনন্দ লেগেছে। আর দাদা দিদি যতবারই আসে ততবার দাদাই দিদি আমাদেরকে অনেক অনেক প্রসাদ পাওয়ায়, এক এক দিন এক এক রকম। আর এক এক দিন এক একটা রেস্টুরেন্টে প্রসাদ পাই সবাই একসাথে। তারপর খাওয়ার পর সবাই একসাথে বের হয়ে গেলাম, বের হয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম। যাওয়ার সময় তো টোটো নিয়ে গিয়েছিলাম, আর এত বেশি খেয়ে নিয়েছি। তারপরে সবাই আমরা হেঁটে হেঁটে গেলাম। তারপর পিস বলছিল মানে ফুচকা খাবে। দাদারা গতবারে যখন এসেছিল তখন এখান থেকেই ফুচকা খাওয়া হয়েছিল। তারপর আমরা প্রসাদ পেয়ে রুমে চলে যাই। আর রুমে গিয়ে তো আমি অবাক, দিদি আমার জন্য এত সুন্দর একটা গিফট এনেছে। দিদি আমার জন্য একটা মোবাইল নিয়ে এসেছে বিদেশ থেকে। আর মোবাইলটা তো অনেক 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 সুন্দর ছিল, আর আমি পেয়ে অনেক খুশি হয়ে গিয়েছিলাম।
বড় বোনদের ভালোবাসা এমনই হয়, মায়ের চেয়েও বেশি। তারপর তো এটা প্যাকিংটা খুলছিলাম, আমার অনেক ভালো লাগছিল। সবাই আমার দাদা, দিদি, রাধিকা, কৃষ ওদেরকে আশীর্বাদ করবেন, ভগবান যেন ওনাদেরকে সুস্থ রাখে। আর ওনারা বিদেশে থাকে, কাতারে থাকে। ওনারা কাতার থেকে আসার সময় আমার জন্য গিফট এনেছে। তো আজকে ভিডিওতে এতটুকু। হরে কৃষ্ণা।